জেনেটিক্স প্র্যাকটিক্যালের যে জিন রিট্রিভাল অ্যাসাইনমেন্টটা আছে সেটা করার জন্য আমাদেরকে প্রথমেই এনসিবিআই এর যে ওয়েবসাইটটা আছে সেটাতে চলে যেতে হবে। তো আমরা আগে প্রথমে এনসিবিআই এর ওয়েবসাইটটাতে চলে যাব। যেহেতু এটা এখানে আমরা একটা নির্দিষ্ট জিন নিয়ে কাজ করব, ওই জিনের রিলেটেড ডাটাগুলোকে এক্সট্রাক্ট করব। তো এক্ষেত্রে আমাদেরকে প্রথমে ওয়েবসাইটটাতে প্রবেশ করে এখানে জিন অপশনটা সিলেক্ট করে নিতে হবে। না হলে এখানে সার্চ দিলেও অনেক কিছু চলে আসবে, সেটা আমাদের এত বাড়তি জিনিসপত্রের দরকার যেহেতু দরকার নেই। আমরা একটা স্পেসিফিক পোর্শন নিয়ে কাজ করছি, জিন। তো আমরা জিন অংশটা শুরুতেই সিলেক্ট করে নেব। তারপর আমাদের আগে থেকে যদি কোনো নির্দিষ্ট জিন সিলেক্ট করা থাকে তাহলে আমরা সেই জিনের যে নামটা আছে সেই নামটা এখানে লিখে সার্চ করলে ওই জিনটা বের হয়ে আসবে। আর যদি কারো আগে থেকে নির্দিষ্ট কোনো জিন দেওয়া মাথায় না থাকে, বা আগে থেকে কোনো জিন সিলেক্ট করে না দেওয়া হয়, শুধুমাত্র একটা ক্রপ দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা আহ, সেই ক্রপের নামটা দিলেও আমরা সেটা পাবো। যেমন আমরা যদি ফর এক্সাম্পল মেইজ নিয়ে কাজ করতে চাই, হয়তো আমরা মেইজের কোন জিনটা নিয়ে কাজ করব সেটা ঠিক করে নেই, কিন্তু আমাদের দেওয়া হয়েছে, আহ, আমাদের দেওয়া ক্রপটা হচ্ছে মেইজ, মানে আমাদেরকে মেইজের যে কোনো একটা জিন নিয়ে কাজ করতে হবে। তাহলে আমরা এখানে সার্চ করব যে মেইজ। মেইজ সার্চ করলে মেইজ রিলেটেড যত জিন আছে বা মেইজের যতগুলা জিন সম্ভব সবগুলো এখানে চলে আসবে। যেমন আমরা যে মেইজ লিখে সার্চ দেওয়াতে প্রায় ৯৭,১০০ জিন আছে, তাদের প্রত্যেকের যে জিন পেজ বা জিন ডিটেইল আছে সেটা চলে আসছে। আমি অবশ্য মানে কাজের সুবিধার জন্য একটা অ্যাসাইনমেন্ট আগেই তৈরি করে রেখেছি। এটা হচ্ছে আমরা এই অ্যাসাইনমেন্টটা তৈরি করা আছে মূলত মেইজের যে Y1 জিন আছে সেটার উপর মানে ভিত্তি করে। তো আমরা যেহেতু আমাদের জিনটা আমি আগেই ঠিক করে রেখেছি, তাহলে আমরা সেই অনুযায়ী সার্চ দিব। তো আমরা এখানে সার্চ দিব যে Y1 জিন ইন মেইজ। যেহেতু আমাদের জিনটা সিলেক্টেড এবং আমাদের ক্রপটাও ফিক্সড, তাহলে আমরা এইভাবেই সার্চ দিব যে Y1 জিন ইন মেইজ। দেখি আমরা লিখে সার্চ দিলাম, পেজটা আসতে একটু সময় লাগবে। এই যে চলে এসেছে, প্রথম যে জিনটা আছে সেটাই হলো সেই Y1 জিন। আমি গুগল থেকে আগে এটার একটু ডেসক্রিপশনটা পড়ে নিয়েছিলাম যে এটা ইয়েলো এন্ডোস্পার্ম 1, এটার অপর একটা নাম বা এটার ডেসক্রিপশন। তো আমি যেটা দেখে এটা শিওর হইলাম যে আচ্ছা ঠিক আছে, আমি যে জিনটা নিয়ে কাজ করতে চাচ্ছি, যে এখানে নামেও আছে Y1 বা এটার আদার বিভিন্ন নেমও আছে, এটা চলে আসছে। তো এটাই হচ্ছে ওই জিনটার মূলত জিন পেজ। তো আমরা দুইভাবে আমাদের যদি আগে থেকে একটা জিন মাথায় থাকে সেটা কিভাবে বের করব সেটাও দেখালাম। আবার যদি শুধুমাত্র আমাদেরকে একটা ক্রপ ফিক্সড করে দেওয়া আছে কিন্তু আমরা কোন জিন নিয়ে কাজ করব সেটা ডিসাইডেড না, তখন আমরা আর কি সেটাকে ওই ক্রপটা বের করে ওই ক্রপটার বিভিন্ন জিন যেগুলো আছে সেগুলো থেকে যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারি। তো আমরা এখন Y1 জিনের যে জিন পেজটা আছে সেটাতে চলে গেলাম, আমরা অলরেডি ক্লিক করে দিয়েছি। তো আমরা যে অ্যাসাইনমেন্টটা তৈরি করব এই অ্যাসাইনমেন্টের মূলত ৮টা পার্ট থাকে। ৮টা পার্টের একটা পার্ট হচ্ছে, আমরা ওই অ্যাসাইনমেন্টটাতে যদি যাই, ৮টা পার্টের একটা পার্ট হচ্ছে গিয়ে জিন ডিটেল। জিন ডিটেল অংশে মূলত আমরা আমরা যে জিনটা নিয়ে কাজ করতেছি সেটার একটা ওভারঅল সামারি দেওয়া থাকে। এই সামারিটা আমরা এখান থেকে হুবহু কপি করে পেস্ট করে দিলেই আমাদের এই যে জিন ডিটেল অংশটা আছে সেটা কভার হয়ে যায়। তো আমরা জাস্ট হচ্ছে এই অংশটুকু এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দেব। এভাবেই কিন্তু তৈরি করা হয়েছে এই অ্যাসাইনমেন্টটা। জাস্ট একটা জিনিস অতিরিক্ত অ্যাড করতে হবে, সেটা হচ্ছে যে এই লেফট হ্যান্ড সাইডের যে কর্নার আছে এখান থেকে জিন আইডিটা একটু আলাদাভাবে শুরুতেই মেনশন করে দিতে হবে। কারণ এই জিন আইডিটা যদি টিচার মিলিয়ে দেখতে চায় তাহলে ওই জিন আইডিটা দেওয়া থাকলে উনি এই শুধুমাত্র আইডিটা দিয়ে সার্চ করলেই পার্টিকুলারলি ওই জিনটা পেয়ে যাবেন, এবং তার জন্য মেলানো বা যে কারোর জন্য এটা চেক করা বা খুঁজে বের করা সুবিধাজনক হবে। তো জিন আইডি, তো বেসিক স্ট্যান্ডার্ডটা হচ্ছে জিন আইডি দিয়ে জিন ডিটেলসটা শুরু করা। আমি এখানে ভুলে অ্যাড করতে মানে জিন আইডিটা অ্যাড করিনি।
যাই হোক, এটা তাহলে প্রথম অংশটা যেটা আছে সেটা কিভাবে করতে হবে সেটা অংশটুকু কমপ্লিট হলো। এর পরবর্তী অংশটা হচ্ছে জিন স্ট্রাকচার অ্যান্ড এক্সপ্লানেশন। জিন স্ট্রাকচার এবং এক্সপ্লানেশনের জন্য আমাদেরকে একটু স্ক্রল করে সামান্য পরবর্তী যে ধাপটা আছে সেইটাতে গেলেই হবে। এখানে গিয়ে যে আমরা যে স্ট্রাকচার অংশটুকু বা এই গ্রাফিক্যাল একটা রিপ্রেজেন্টেশন দেখতে পাচ্ছি, এটার একটা স্ক্রিনশট নিতে হবে। সম্পূর্ণটার একটা স্ক্রিনশট নিয়ে জাস্ট এখানে এই স্ক্রিনশটটাকে ইনসার্ট করে দিতে হবে। এই স্ক্রিনশটটাই হচ্ছে মূলত জিন স্ট্রাকচার। তো জিন স্ট্রাকচারের সাথে কিন্তু একটা পার্ট আছে যে এক্সপ্লানেশন। এক্সপ্লানেশনের জন্য কেউ যদি কোনটা এক্সন কোনটা ইন্ট্রন রিজিয়ন এটা যদি কালার এবং আহ, দেখে চিনতে পারে, তাহলে তো সে নিজের মতো করে এটা লিখতে পারবে যে এখানে কয়টা এক্সন কয়টা ইন্ট্রন আছে। যেমন এটার ক্ষেত্রে 6টা এক্সন এবং 5টা ইন্ট্রন আছে। তো কারোর পক্ষে যদি ওইভাবে চিনতে না পারে তাহলে জাস্ট এই স্ক্রিনশটটা নিয়ে চ্যাট জিপিটিকে দিলেই একটা শর্ট এক্সপ্লেনেশন চ্যাট জিপিটি তৈরি করে দিবে। তো আমরা ওইটাকেই পরবর্তীতে এখানে যে কপি পেস্ট করে এক্সপ্লেনেশন অংশে বসিয়ে দেব। তো সেকেন্ড অংশটাকে কমপ্লিট করার জন্য আমাদেরকে কি কি লাগতেছে, এখান থেকে আমাদের এই স্ক্রিনশটটা লাগতেছে জিন স্ট্রাকচারের। এটা যেই জিন আহ, যে যে জিন নিয়ে কাজ করবে প্রত্যেকটার জন্যই আলাদা আলাদা স্ট্রাকচার আসবে। এই স্ট্রাকচারের ছবিটা নিতে হবে এবং সেখানে সেটার একটা এক্সপ্লানেশন, সেটা নিজে পারলে তো ভালো, আর না হলে চ্যাট জিপিটির সহায়তায়। এর পরবর্তীতে এই অ্যাসাইনমেন্টের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, সেই সেই অংশটা আসতেছে। সেই অংশটা হচ্ছে সিকোয়েন্স ডাটা। এখানে মূলত 4টা সিকোয়েন্সের দরকার হয়। একটা হচ্ছে জিন সিকোয়েন্স বা জেনোমিক ডিএনএ, আর একটা সেকেন্ডটা হচ্ছে গিয়ে কোডিং সিকোয়েন্স বা সিটিএস, 3 নাম্বারটা হচ্ছে ট্রান্সক্রিপ্ট বা এমআরএনএ এবং 4 নাম্বারটা হচ্ছে প্রোটিন সিকোয়েন্স। এই 4টা সিকোয়েন্স বের করাটাই হচ্ছে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এটার জন্য আমাদেরকে প্রথমে ওই জিন পেজটাতে চলে যেতে হবে। জিন পেজটাতে যাওয়ার পর একটু স্ক্রল করে সামান্য একটু নিচে নামতে হবে। আমরা একটু নিচে গেলাম, নিচে গেলে আমরা একটা অংশ পাবো এখানে, এই যে জেনোমিক লিখে একটা অংশ পাবো। এটার নিচে আমরা দেখতে পাবো এখানে একটা অংশ আছে যে ফাস্টা, ডাউনলোড এর পাশেই ফাস্টা। তো আমরা এই ফাস্টা অংশটাতে যদি ক্লিক করি, আচ্ছা আমরা ক্লিক এখানে ডিরেক্ট করব না, কারণ হচ্ছে কি আমরা এই যে যেই ট্যাবটা ওপেন আছে এই ট্যাবটাকে ফিক্সড রাখতে চাই, কারণ এটা বারবার চেঞ্জ করলে কাজ করার অসুবিধা। তো আমরা এখানে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব দিয়ে এই ফাস্টাটা ওপেন করে নিলাম। আমরা এখন ওই যে পরবর্তী পেজটাতে চলে যাচ্ছি, ফাস্টা। ওকে, এই যে এখানে যে আমরা এই অংশটুকু পাইছি, এই সম্পূর্ণটাই হচ্ছে মূলত আমরা যেই জিনটা নিয়ে কাজ করতেছি সেটার জেনোমিক মানে জিন জিনোম, কি বলে সেটা, জেনোমিক ডিএনএ আর কি, জিন সিকোয়েন্স আর কি। তো আমরা এই সম্পূর্ণ অংশটাকে জাস্ট কপি করেই আমি আমার যে অ্যাসাইনমেন্টটা আছে তৈরি করেছি, এই অংশটুকুই হচ্ছে সেই জিন সিকোয়েন্স। তো আমরা জাস্ট কপি করে এখানে বসিয়ে দিলাম। তো এটা দ্বারা আমাদের যে 3 নাম্বার ইসের যে প্রথম অংশটা আছে জিন সিকোয়েন্স, সেটা হচ্ছে গিয়ে কমপ্লিট হলো। এর পরবর্তীতে আমাদের দরকার হচ্ছে গিয়ে কোডিং সিকোয়েন্স। কোডিং সিকোয়েন্সের জন্য আমরা আবার ওই যে এই পেজেই চলে যাব। ওই পেজের আমরা একদম রাইট হ্যান্ড সাইডের যে আপার আপার রাইট কর্নার আছে, আপার রাইট কর্নারে যে সেন্ড টু একটা অপশন আছে সেখানে একটু ক্লিক করব। ক্লিক করার পর বেশ কয়েকটা অপশন হচ্ছে ওপেন হয়ে যাবে। এর মধ্যে একটা অপশন হচ্ছে গিয়া কোডিং সিকোয়েন্স, যেখানে আছে কোডিং সিকোয়েন্স, আমরা কোডিং সিকোয়েন্সটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে ফাস্টা নিউক্লিওটাইড ফাইল ফরম্যাটে এটাকে ক্রিয়েট করে জাস্ট ক্রিয়েট ফাইলে চাপ দিলেই অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। তারপর আমরা এটাকে চাপ ক্লিক করলাম। ক্লিক করার পর সাথে সাথে এই যে আমাদের যে কোডিং সিকোয়েন্সের যে মানে আমাদের যে কোডিং সিকোয়েন্সটা আছে সেটা চলে আসবে। জিন সিকোয়েন্সের সম্পূর্ণ অংশটাই তার কোডিং রিজিয়ন হিসেবে কাজ করে না, ওইটার যে অংশটুকু কোডিং রিজিয়ন হিসেবে কাজ করে এটার হচ্ছে ওই অংশটুকুর সিকোয়েন্স। তো আমরা এটাকে জাস্ট কপি করে এই যে এখানে বসিয়ে কোডিং সিকোয়েন্সটাকে কমপ্লিট করেছি। তো এরপরে আসতেছে হচ্ছে গিয়ে ট্রান্সক্রিপ্ট বা এমআরএনএ সিকোয়েন্স। তো এটার জন্য আমাদেরকে কি করতে হবে, যে আগের যে মেইন জিন পেজটা আছে আমরা সেই মেইন জিন পেজে চলে যাব। তো সেখানে যাওয়ার পর আবার ওই যে স্ক্রল করে একটু নিচে নামার পর আমরা একটা অংশ দেখতে পাবো যে এমআরএনএ এন্ড প্রোটিন। এখানে যাওয়ার পর আমরা দুইটা অংশ খেয়াল করবো, একটা হচ্ছে এনএম এবং একটা হচ্ছে এনপি। এনএম
এর যে সেকেন্ড লেটারটা আছে এম, এম দ্বারা মূলত বোঝাচ্ছে যে এটা হচ্ছে এমআরএনএ সিকোয়েন্স। আর এখানে যে এনপি, এনপির সেকেন্ড লেটারটা কি, পি, পি দ্বারা এখানে বোঝানো হচ্ছে যে কি এটা প্রোটিন সিকোয়েন্স। তো আমরা যেহেতু এমআরএনএ সিকোয়েন্সটা আমাদের আগে দরকার, তাহলে আমরা এই যে এমআরএনএ সিকোয়েন্সের জন্য এই যে এনএম যে অংশটা আছে, এনএম অংশটাকে যে আমরা নতুন একটা ট্যাবে ওপেন করে নিলাম। তো এমআরএনএ সিকোয়েন্সের পেজটাতে যাওয়ার পর আমরা এমন একটা ইন্টারফেস দেখতে পাবো। তো আমাদের যেহেতু সিকোয়েন্স দরকার, সিকোয়েন্স মানেই হচ্ছে আমাদেরকে ফাস্টাতে ক্লিক করতে হবে। তো আমরা এই যে ফাস্টা অপশনটাতে ক্লিক করে নিলাম। এটাতে ক্লিক করার পর আমাদের একটা নতুন ইন্টারফেস চলে আসবে, যেখানে মূলত ওই এমআরএনএ সিকোয়েন্সটার যে সিকোয়েন্সটা আসবে। তো আমরা এই যে এটাকে কপি করলে আমরা মূলত এই যে এমআরএনএ যে সিকোয়েন্সটা আছে, অর্থাৎ এখানে যে 3 নাম্বার অংশটা ট্রান্সক্রিপ্ট অথবা এমআরএনএ, সেটা পেয়ে যাব। তো আমরা শুধুমাত্র এখান থেকে এই অংশটুকু কপি করে এখানে পেস্ট করব। তো আমরা পেয়ে গেলাম যে ট্রান্সক্রিপ্ট বা এমআরএনএ। তো আমাদের বাকি রইল হচ্ছে গিয়ে প্রোটিন সিকোয়েন্স। সেটার জন্য আমাদেরকে আবার সেই পুনরায় মেইন জিন পেজে চলে যেতে হবে। এখন আমরা এনএম সিলেক্ট না করে এনপি সিলেক্ট করব, কারণ আমাদের প্রয়োজন হচ্ছে প্রোটিন সিকোয়েন্স। তো আমরা প্রোটিন সিকোয়েন্সটাকে আবার পুনরায় ওপেন করে নিলাম একটা নতুন ট্যাবে। আচ্ছা, যাওয়ার পর আমরা যে আগের মতোই, যেহেতু আমাদের সিকোয়েন্স প্রয়োজন, সিকোয়েন্স মানে আমাদেরকে ফার্স্টটা অপশনে ক্লিক করতে হবে। তো আমরা ফার্স্টটাতে ক্লিক করলাম। ফার্স্টটাতে যাওয়ার পরে যে এই অংশটুকুই হচ্ছে সম্পূর্ণ প্রোটিন সিকোয়েন্স। তো আমরা এটাকে কপি করে জাস্ট এখানে বসিয়ে দিলেই প্রোটিন সিকোয়েন্সের যে কাজটুকু আছে সেটা কমপ্লিট হবে। এর পরবর্তী একটা অংশ হচ্ছে জিন ফাইলোজেনেটিক অ্যানালাইসিস। জিন ফাইলোজেনেটিক অ্যানালাইসিসটা মূলত করতে হয় একটা ফাইলোজেনেটিক ট্রি। এই ফাইলোজেনেটিক ট্রিটা কিভাবে বের করতে হয় সেটা আহ, এ- 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 মানে ফাইলোজেনেটিক ট্রিটার উপর বেসিস করে এই ফাইলোজেনি অ্যানালাইসিসটা করা হয়ে থাকে। তো এই ট্রিটা কিভাবে বের করতে হয় আমরা এখন সেটা দেখব। এই ট্রিটাকে বের করার জন্য আমাদেরকে প্রথমেই হচ্ছে আহ, উম, আহ, একটা নতুন ট্যাবে চলে যেতে হবে। আচ্ছা, নতুন একটা ট্যাবে গিয়ে আমরা এখানে সার্চ করব হচ্ছে জিনোম ডাটা ভিউয়ার। গুগলে আমরা সার্চ করে নিলাম জিনোম ডাটা ভিউয়ার, এখানে আমরা প্রবেশ করলাম। ওই পেজটাতে আমাদেরকে প্রবেশ করতে হবে। তো ওই পেজটাতে প্রবেশ করে যেহেতু আমরা মেইজ নিয়ে কাজ করতেছি, তো আমরা এখানে লিখবো যে আমরা মেইজ খুঁজবো। মেইজ খোঁজার পরে যে আমাদের মেইজের যে সাইন্টিফিক নেমটা আছে সেটা চলে আসবে। তো আমরা এটা লিখে সার্চ দিলাম। তো এই যে মেইজের জন্য যে ফাইলোজেনেটিক ট্রিটা আছে সেটা চলে আসবে। তো আমরা এই অংশটাকার একটা স্ক্রিনশট নিব। এই অংশটার একটা স্ক্রিনশট নিয়ে যে এখানে জাস্ট বসিয়ে দেব। এটার মাধ্যমে যে জিন ফাইলোজেনি অ্যানালাইসিসের জন্য প্রয়োজনীয় যে ফাইলোজেনেটিক ট্রিটা আছে সেটা এখানে চলে আসলো। এরপর এটার একটা এক্সপ্লেনেশন লাগবে। এক্সপ্লেনেশনটার জন্য আমরা অ্যাজ ইউজুয়াল এই স্ক্রিনশটটা চ্যাট জিপিটিতে ইনপুট দিলেই এটার একটা শর্ট এক্সপ্লেনেশন পেয়ে যাব। সেটা এখানে যে কপি পেস্ট করে বসায় দেওয়া হয়েছে। তো এরপর আরেকটা অংশ হচ্ছে কো এক্সপ্রেশন অ্যানালাইসিস রেজাল্ট, এবং এরপরে আরেকটা পয়েন্ট হচ্ছে গিয়া জিন অ্যানোটেশন, অন্টোলজি অ্যান্ড ফাংশন। এখানে 3টা অংশ, আর এখানে যে অ্যানালাইসিস রেজাল্ট, এই 4টা অংশ। এই 4টা অংশ মূলত খুব সহজেই শুধুমাত্র জিনের নাম, ওইটা কোন ক্রপের জিন, ওই জিনের আইডিটা দিয়ে চ্যাট জিপিটিকে বললেই সেই চ্যাট জিপিটিটা ওই অনুযায়ী ইনপুট দিয়ে দিবে। এটা খুব বেশি গুরুত্বপূর্ণ অংশ না। এটা আহ, খুব বেশি খেয়ালও করা হয় না যে এখানে কি কি আছে। এটা জাস্ট হচ্ছে গিয়া চ্যাট জিপিটি থেকে একটা ইনপুট দেওয়ার পরে যে আউটপুটটা পাওয়া যাবে সেটাকে কেউ যদি চায় একটু টেবুলার ফরম্যাটে দিতে পারে, কেউ হয়তো পয়েন্ট আকারে দিতে পারে, অথবা কেউ চাইলে হচ্ছে গিয়া এটাকে প্যারাগ্রাফের মতো করেও কয়েকটা প্যারার মাধ্যমে লিখে দিতে পারে। এটা মূলত শুধুমাত্র জিনের নাম, কোন ক্রপের, এবং ওই জিনের আইডিটা দিলেই চ্যাট জিপিটি ওই অনুযায়ী কিছু আউটপুট দিবে। সেই আউটপুটটাকে জাস্ট বসাই দিলেই এই 2টা অংশ কমপ্লিট হবে। এটা খুব বেশি মেজর কোনো অংশ না, ওই জিনের ফাংশন টাংশন। এটা মূলত চ্যাট জিপিটি থেকে নেওয়া যাবে। আর কনক্লুশন, 8 নাম্বার পয়েন্ট হচ্ছে কনক্লুশন।
কনক্লুশনের ক্ষেত্রে আমরা জাস্ট একটা বা দুইটা লাইন যে ওই জিনের প্রাইমারি ফাংশনটা কি আর ওইটার গুরুত্ব, যেমন Y1 জিন হচ্ছে ক্যারোটিনয়েড প্রোডাকশন অ্যান্ড ইয়েলো কার্নেল কালারেশনের জন্য গুরুত্বপূর্ণ। তো আমি এইভাবে এই অ্যাসাইনমেন্টটাকে শেষ করেছি। তো এইভাবে 8টা পয়েন্ট হচ্ছে গিয়ে কমপ্লিট করা সম্ভব। এটা শুরু হবে হচ্ছে গিয়ে ওই যে জিন সামারি বা জিন ডিটেল অংশটা নিয়ে। এরপর আমরা জিন স্ট্রাকচার একটা ছবি নিব ওয়েবসাইট থেকে, নেওয়ার পরে এটা চ্যাটজিপিটি থেকে একটা শর্ট এক্সপ্লেনেশন নিব। এরপর হচ্ছে 4টা যে সিকোয়েন্স ডাটা, এই 4টা হচ্ছে 4টা ভিন্ন ভিন্ন জায়গা থেকে নিতে হবে একটু খেয়াল করে। তারপরে আছে হচ্ছে জিন ফাইলোজেন অ্যানালাইসিস, এটা নিতে হবে গিয়া জিনোম ডাটা ভিউয়ার নামের আলাদা একটা পেজ থেকে এই সংক্রান্ত ফাইলোজেনেটিক ট্রিটা নিয়ে সেটাকে হচ্ছে চ্যাট জিপিটি নিয়ে শর্ট একটা এক্সপ্লেনেশন। আর বাকি এই এখানে যে 3টা পয়েন্ট আছে এই 3টা পয়েন্ট সম্পূর্ণ চ্যাট জিপিটিতে জাস্ট জিনের নাম, ক্রপ এবং এটা দিলেই পাওয়া যাবে। আর লাস্টে হচ্ছে গিয়ে কনক্লুডিং 1-2টা লাইন ওই জিন সম্পর্কিত। এভাবে এই সম্পূর্ণ অ্যাসাইনমেন্ট যেটা আছে সেটা কমপ্লিট করতে হবে আর কি।